আমাদের নদীগুলো ভয়ঙ্কর রকমের দূষিত, যদিও আমরা নদীমাতৃক দেশ। আমাকে এখনো কিন্তু শুনতে হয় দেশে আর উন্নয়নের দরকার নাই, শুধু পরিবেশ থাকলেই হবে। হয়তো আমি ওটাতেই গিয়ে ভর্তি হতাম, কিন্তু ওটা তো আর তখন আমাদের সময় ছিল না। কাজে আমি মোটামুটি কাঠখোট্টা একটা বিষয়ই পড়েছি, ল পড়েছি। বাট দেন নিজের ক্যারিয়ারে এসে চুজ করেছি যে আমি একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট হব। ফলে আমি যে কাজটা করি তার সাথে আমার ল এবং জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টের খুবই নিবিড় সম্পর্ক। একটু যদি দুটো বিষয়কে আলাদা করে দেখেন, বর্তমানে যে বাস্তবতায় আমরা দেশ পরিচালনা করছি, আমরা একটা কথা বলি জিও পলিটিক্স। জিওগ্রাফি শুনতে যতটা মনে হয় একটা নির্বিবাদী বিষয়, আসলে জিও পলিটিক্সে জিওগ্রাফি আর অত নির্বিবাদী থাকে না, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এনভায়রনমেন্টও শুনলে মনে হয় খুবই রোমান্টিক একটা এজেন্ডা, কিন্তু আসলে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে গেলে আপনাকে সত্যিকার অর্থেই স্রোতের বিপরীতে হাঁটতে হবে। আমাকে এখনো কিন্তু শুনতে হয় দেশে আর উন্নয়নের দরকার নাই, শুধু পরিবেশ থাকলেই হবে। এই কথা আমাকে এখনো, এখন যে অবস্থানে আছি সেই অবস্থানে থেকেও কিন্তু শুনতে হয়। তো একটা জাতি হিসাবে আমরা সবচেয়ে শব্দের দেশে বসবাস করি, সবচেয়ে বেশি বায়ু দূষণের দেশে বসবাস করি। আমাদের নদীগুলো ভয়ঙ্কর রকমের দূষিত, যদিও আমরা নদীমাতৃক দেশ। আমাদের খাদ্য ভেজালে ভরা। আমরা যদি সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে কেবল মেট্রো রেল হলো কিনা, দ্রুতগামী ট্রেন হলো কিনা, কয়টা ফ্লাইওভার হলো সেগুলোর চিন্তা করি, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা রেখে যাব তা হচ্ছে কয়টা ফ্লাইওভার আছে সেই হিসাব, মেট্রো রেলে কয়টা রুট আছে সেই হিসাব, কতগুলো বড় 8 লেনের রাস্তা আছে সেই হিসাব। আর ওরা আমাদেরকে তখন প্রশ্ন করবে যে আমাদের ঢাকার রাস্তায় মাস্ক পরে চলতে হয় কেন, আমরা শব্দে ঘুমাতে পারি না কেন, আমরা সবসময় এত উত্তেজিত থাকি কেন। এত আওয়াজের মধ্যে তো মানুষের শান্তভাবে ভদ্রভাবে বসে চিন্তা করার সুযোগ হওয়ার কথা না। আপনারা আমি ভিন্ন বিভাগে পড়লেও যেটা বললাম, আপনাদের সাথে আমার বিল্ডিংয়ের কারণে একটা আত্মীয়তা আছে, এবং সবচেয়ে বড় আত্মীয়তাটা হচ্ছে আমি যে কাজ করি এটার ভিত্তি হচ্ছে আপনারা যে বিষয় নিয়ে পড়ালেখা করেছেন সে বিষয়টা। কিন্তু মুশকিল হলো যে আমরা পড়ালেখা করেছি, কিন্তু বাস্তবে গিয়ে সেটার যখন আমরা বাস্তবায়নের দিকে যাই তখন কেন জানি যা পড়েছিলাম তার সাথে আর বাস্তবতার আমরা মিল রাখি না। আরেকটা বড় কথা হচ্ছে প্রচণ্ড আওয়াজে যেভাবে আমাদের বিয়ে বাড়িতে গান হয়, সেইভাবে যদি সারাটা দিন আপনার বিকেল 4টা পর্যন্ত আওয়াজ চলে, বাসায় কি আসলে আপনি স্থির মাথা নিয়ে যেতে পারবেন? তার তো আমি কোনো সুযোগ দেখি না। ফলে আমরা প্রত্যেকেই যখন উদযাপন করি, যখন জীবনে একটা সিদ্ধান্ত নেই, আমাদের শিক্ষার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ যেন হয়।